এখানে স্লিপ নট দিয়ে নেব। তারপরে এখানে চেন করে নেব। এখানে টোটাল 81 চেন হবে। তো তোমাদেরকে 81 চেন করার পর দেখাচ্ছি। এখানে 81 চেন হয়ে গেছে। এখানে 3টে চেন বাদ দিয়ে 4 নম্বর চেনে একটা ডবল ক্রোশিয়া করব। এই যে এখানে প্রত্যেকটা চেনেই একটা একটা করে ডবল ক্রোশিয়া করে নেব। এখানে যত চেন আছে সবকটাতেই একটা করে ডবল ক্রোশিয়া হবে। রোজটা বানানো খুবই সহজ, একবার দেখে নিলেই হবে। গোটা চেনটার উপর ডবল ক্রোশিয়া করার পর তোমাদের দেখাচ্ছি। এখানে শুধু গোটা চেনটার উপর ডবল ক্রোশিয়াই হবে। তো এই গোটা চেনটার উপর করে দেখাচ্ছি। দেখো এটা একটা গোটাটাই হয়ে গেছে। এখানে 5টা চেন করে নেব। 5টা চেন করার পর এটাকে এইভাবে ঘুরিয়ে সেম ওই স্টিচে একটা ডবল ক্রোশিয়া করে নেব। এখানে 2টো চেন স্কিপ করে 3rd নম্বরে একটা ডবল ক্রোশিয়া করব। দিয়ে 2টো চেন সেম ওই স্টিচে আরেকবার ডবল ক্রোশিয়া করব। আবার 2টো চেন স্কিপ করে 3rd নম্বরে গিয়ে আবার ডবল ক্রোশিয়া করব। দিয়ে 2টো চেন আবার সেম স্টিচে আরেকবার ডবল ক্রোশিয়া করব। দেখো এখানে 2টো চেন স্কিপ করে 3rd নম্বরে একটা ডবল ক্রোশিয়া, তারপর 2টো চেন আবার ওই লুপেই আরেকবার ডবল ক্রোশিয়া। এইভাবেই 2টো করে চেন বাদ দেবো, 3rd নম্বরে গিয়ে করব। এইভাবে গোটা লাইনটা করতে হবে। 2টো চেন বাদ দিয়ে 3rd নম্বরে গিয়ে একটা ডবল ক্রোশিয়া, 2টো চেন আর একটা ডবল ক্রোশিয়া। এইভাবে গোটাটা করে দেখাচ্ছি। এখানে গোটাটা হয়ে গেছে। দেখো এখানে 2টো চেন করে নেব। 2টো চেন করার পরে এটাকে এবার ঘুরিয়ে নেব। দিয়ে এখানে একটা ডবল ক্রোশিয়া করে নেব। ডবল ক্রোশিয়া করার পরে এখানে 2টো চেন করে নেব। 2টো চেন করার পর এখানে আবার একটা ডবল ক্রোশিয়া করব। আবার সেম ওই স্টিচে আর আবার ডবল ক্রোশিয়া করব। এই যে নেক্সট এই ঘরটাতে আবার ডবল ক্রোশিয়া করব। আবার সেম ওখানেই আরেকবার ডবল ক্রোশিয়া করব। দিয়ে 2টো চেন আবার ওখানেই আরেকবার ডবল ক্রোশিয়া। প্রত্যেকটা ঘরে 2টো করে ডবল ক্রোশিয়া আর 2টো করে চেন, আবার 2টো ডবল ক্রোশিয়া। এভাবে করব। দেখো নেক্সট আবার এই ঘরটাতে ফার্স্টে একটা ডবল ক্রোশিয়া করব। আবার ওই ঘরটাতে সেম আবার ডবল ক্রোশিয়া করব। 2টো করে ডবল ক্রোশিয়া, দিয়ে 2টো চেন, দিয়ে আবার 2টো ডবল ক্রোশিয়া। এইভাবে এই রাউন্ডটা হবে। এই যে এখানে ডবল ক্রোশিয়া করে নিলাম। আবার নেক্সট করে এইভাবে ডবল ক্রোশিয়া করব। সেম আর একবারও ডবল ক্রোশিয়া, 2টো ডবল ক্রোশিয়া করার পর 2টো চেন করে নেব। আবার ওই ঘরে 2টো ডবল ক্রোশিয়া। নেক্সট করে আবার একটা ডবল ক্রোশিয়া। এইভাবে প্রত্যেকটা ঘরে করে নিতে হবে। 2টো করে ডবল ক্রোশিয়া আর 2টো চেন, আবার এখানে 2টো ডবল ক্রোশিয়া। এইভাবে এই গোটা রাউন্ডটা হবে। এই গোটা রাউন্ডটা করে দেখাচ্ছি। এবার এখানে একটা চেন করে নেব, দিয়ে ঘুরিয়ে নেব।
দিয়ে এখানে একটা ডবল ক্রোশিয়া করব। আবারও সেম ওখানেই আরেকটা ডবল ক্রোশিয়া করব। এখানে 4টে ডবল ক্রোশিয়া করব। এখানে 2টো ডবল ক্রোশিয়া হয়ে গেছে। এবার 3য় নম্বরে ডবল ক্রোশিয়া করব। এখানে 2টো চেইন করে নেব। এখানে 2টো চেইন করার পর এই যে এই চেইনটার মধ্যে এই হুকটাকে এইভাবে ঢুকিয়ে লুপ নিয়ে নেব। তারপরে একটা সিঙ্গেল ক্রোশিয়া করে দেবো ঠিক এইভাবেই। দিয়ে ওখানেই আবার ডবল ক্রোশিয়া করব। ওই ঘরেই আবার 4টে ডবল ক্রোশিয়া করব। এইভাবে 4টে ডবল ক্রোশিয়া করে নেব সেম ওই ঘরে। তারপরে এখানে একটা সিঙ্গেল ক্রোশিয়া করব। সিঙ্গেল ক্রোশিয়া করার পর আবার নেক্সট ঘরে 4টে ডবল ক্রোশিয়া করব। এখানে আবার সেম ওই ঘরেই আরেকবার ডবল ক্রোশিয়া করব। এইভাবে 4টে ডবল ক্রোশিয়া করে নেব। আবার এখানে 2টো চেইন করব। 2টো চেইন করার পর এই যে এই চেইনটার মধ্যে এই হুকটাকে এভাবে ঢুকিয়ে নেব। এভাবে লুপ নিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। সিঙ্গেল ক্রোশিয়া করার পর ওখানে 4টে ডবল ক্রোশিয়া করে নেব। এখানে 4টে ডাবল ক্রোশিয়া করার পর এই যে এখানে দেখছো এখানে একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। আবার নেক্সট করে 4টে ডাবল ক্রোশিয়া এইভাবে এই গোটা লাইনটা করে নেব। এখানে 2টো চেইন করে নিয়েছি। আবার সেম একইভাবে ওই চেনের মাঝখান দিয়ে হুকটাকে ঢুকিয়ে এভাবে লুপ নিয়ে নেব। দিয়ে একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। এই রাউন্ডটা পুরোটা করে দেখাচ্ছি। এই দেখো এইভাবে এই রোজটাকে তৈরি করে নেব। তোমরা এটাকে স্টিচও করতে পারো, না হলে গ্লু দিয়েও আটকাতে পারো। তোমাদের যেটা সুবিধা হবে সেটা তোমরা করো। এইভাবে এই রোজটাকে তৈরি হয়ে গেছে। এই যে এই সুতোটা দেখছো, এই সুতোটা আমি স্টিচ করে নেব। এবার এই পিনটাকে এর মধ্যে ঢুকিয়ে দেবো রোজের মধ্যে ঠিক এইভাবে। এই যে আমাদের রোজ পিন তৈরি হয়ে গেছে। ফুলটাকে একটু ঠিক করে নেবে। এই যে আমি 2টো রোজ পিন করেছি।